হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ সোমবার, এখন বাজতে যায় 7টা। তো আমি উঠে পড়েছি, এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে আসি, তারপর কথা হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি। আজকে যেহেতু মাছ হবে, তো মা বললো ফ্রিজ থেকে মাছটা নামিয়ে ধুয়ে রাখতে, মানে বরফ ছাড়িয়ে রাখতে। তো মাছটা ধুয়ে নিচ্ছি আমি এখন। তারপর মা বলল আজকে যা যা রান্না হবে তার জন্য সবজিগুলো ফ্রিজ থেকে বার করে রাখতে। তো আমি সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিলাম, বার করে ঝুড়িতে রেখে দিলাম। তারপর বাবা কাজে যাবে, তার জন্য আলু ভাজা করব। ওই জন্য আমি আলু কাটছিলাম, আলুগুলো কুচিয়ে আর ওটাকে ভাজা বানিয়ে দিব বাবার জন্যে। তারপরে আজকে আবার আমার বোন বলেছে পাস্তা খাবে, ওই জন্য আমি ওর জন্য পাস্তা রেডি করার জন্যে এই একটু গাজর, পেঁয়াজ, একটুখানি কাঁচা লঙ্কা এগুলো সব কুচিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ওকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম। তো বোনকে তো পাস্তা বানিয়ে দিয়েছি। তারপরে এই আনাজপত্রগুলো কাটতে বসেছিলাম, তার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা যেই ফুটেছে অমনি দেখে গ্যাসটা শেষ হয়ে গেছে। তারপর বাড়িতে গ্যাস ছিল এক্সট্রা, কিন্তু কি হয়েছে জানো তো, গ্যাসটা বাবাকে কল করলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে, এসে একটু গ্যাসটা লাগিয়ে দাও। তো বাবা গ্যাসটা লাগাতে গেছে, দেখছে গ্যাস বেরোচ্ছে। তারপরে বারবার লাগাচ্ছে, খুলছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে। সেজন্যে তো আবার আমাদের যে কাকু গ্যাস দিয়ে যায় তাকে কল করা হলো, কল করে বলা হলো যে এরকম এরকম ব্যাপার। তো সে এসে তারপরে গ্যাস ঠিক করে দিয়ে যাওয়ার পরে তারপরে আমি রান্না করব। তাই জন্য আমি এখন আনাজগুলো কেটে গুছিয়ে রাখছি, যে গ্যাসটা ঠিক করে দিয়ে গেলে তারপরে আমি গ্যাসে আবার রান্না শুরু করব। এই যে আনাজগুলো সব কাটা হয়ে গেছে, আনাজগুলো কেটে আমি গুছিয়ে রেখে দিয়েছি এখানে। তারপরে কাকু এসে গ্যাসটা ঠিক করে দিয়ে গেছিলো। তারপরে আমি রান্নাগুলো করে নিলাম। মাছ এর ঝোল হবে, তার জন্য মাছ ভেজে মুড়া ভেজে শাকটা বানালাম। তারপরে মা বলছিল একটু টক খাবে, মায়ের জন্য তেঁতুল ভেজালাম। তারপরে এই যে মা চলে এসছে, একটু মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিল। তারপরে শাকটা হয়ে গেছে, তারপর রান্না বান্না করে আমি স্নান করে নিলাম। তারপর স্নান করে এসে দেখি আমার বাড়ির সামনে দিয়ে এই দেখো প্রসেশন যাচ্ছে। তো গোপাল ভাঁড়ের বউ সবাই যাচ্ছে, দেখতে বেশ মজাই লাগছিল। তারপরে এই প্রসেশনটা চলে যাওয়ার পরে বাবা চলে এসছে দোকান থেকে। তো লাঞ্চ করতে বসে গেছিলাম। আর আর লাঞ্চ করতে বসে তো আমি গোপাল ভাঁড় দেখি, গোপাল ভাঁড় লাঞ্চের পর একটু ভিডিও এডিট করছিলাম। তারপর বিকেলে বেরিয়েছিলাম আমি, বোন, মা, দিদি একটু শপিংয়ে, কারণ যেহেতু চৈত্র সেল, এই যে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়ে গেছিলাম আমি, মা, বোন, দিদি। এই যে আমরা একটু শাড়ি কিনতে গেছিলাম, মা বলছিল যে শাড়ি কিনবে। এই যে দেখো আমরা একের পর এক কতগুলো শাড়ি খুলিয়েছি। আমি মাকে বলি যে এত শাড়ি খোলাও না। মা বলে যে শাড়ি দেখবো না, শাড়ি দোকানে কিনতে এসে শাড়ি না দেখে কিনে নেবো। তো তারপরে আমরা একটু শাড়ি দেখছিলাম। তারপরে এই যে দেখো আমি শাড়ি নিয়ে একটু ঢং করছিলাম। তারপর শাড়ি টাড়ি কিনে আমরা এসেছিলাম বাণিকতলা হয়ে, পুরো বাজার কলকাতা চলে এসেছিলাম। ওই একটা দুটো কুর্তি নেওয়ার ছিল, ওই জন্যই এসেছিলাম বাজার কলকাতাতে। বাজার কলকাতা থেকে বেরিয়ে টোটো করে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি ফেরার পথে একটু ফুচকা খেলাম। তারপরে বাড়ি এসে দেখি আমার এক বান্ধবী রশ্মিতা এসছে আমার সাথে দেখা করতে। তো এখন ও আমার জন্য আবার কেক নিয়ে এসছে। তো কেকটা আমাকে কাটিয়েছে, তো আমি কেকটা কাটলাম। তারপর কেকটা কাটার পর ওকে একটু দিয়েছিলাম খেতে, কিন্তু অত রাতে আমি আর কেকটা খাইনি, ডিনার করেছিলাম রাত্রিবেলা। তো আজকে ডিনারে হয়েছিল রুটি আর ডিম কষা।
তো আমি গোপাল ভাঁড় দেখতে দেখতে ডিনারটাও সেরে নিয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।